المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله عز من قائل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة والزيادة 3 أيام ومن مس الحصى فقد لغى. رواه مسلم. যাবতীয় শুকর আল্লাহ পাকের জন্য যার বিশেষ মেহেরবানিতে আজকে সালাতুল জুমআয় আমরা এই বালাদিয়া ক্যাম্প মাহালা এলাকায় সর্বপ্রথম জুমায় উপস্থিত হতে পারলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারাক ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিক নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হবে জুমআর গুরুত্ব এবং ফজিলত ও আদব। এ প্রসঙ্গে আমরা কয়েকটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, জুমআর দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। জুমআর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই দিনেই আপনার আমার পিতা যিনি ছিলেন তিনি আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আমাদেরকেই সৃষ্টি করা হয়েছে। আপনার আমার আদি পিতা যিনি তিনি হযরত আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছিল এই জুমআর দিনে, অর্থাৎ মানব সৃষ্টির সূচনা হয়েছিল এই জুমআর দিনে। এবং এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, আবার এই দিনেই জান্নাত থেকে বের করিয়েছিলেন। এজন্য করে এই জুমআ এর গুরুত্ব প্রসঙ্গে আমাদের কিছু জানা দরকার। জুমআর দিন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম হলো সূরাতু আল জুমআ। এই সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমআর দিনে যখন নামাজের আজান দেওয়া হবে
ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর জিকির করার জন্য আল্লাহর মসজিদে চলে আসো। ওয়াজারুল বাই', এবং যাবতীয় ক্রয় বিক্রয় বেচা কিনা সব ছেড়ে দাও, সব কিছু বন্ধ করে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এসে নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও অনুগ্রহ অনুসন্ধান করতে থাকো, তালাশ করতে থাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বেশি করে, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হলো এই জুমার দিন আপনি আমি অবশ্যই আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে আসবেন। অসংখ্য অনেক ভাই দেখা যাচ্ছে অনেকে এখনো মসজিদে আসেননি, হয়তো বা নতুন এখানে অনেকে জানছেন না, এই জন্যই। কাজেই আমাদের জানতে হবে যে জুমার যখন প্রথম আজান হয়ে গেল সাথে সাথে প্রস্তুতি নিয়ে গ্রহণ করে আপনি মসজিদে চলে আসবেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মসজিদে এসে আপনি এর যেহেতু গুরুত্ব অপরিসীম, অতএব সেখানে এসে মসজিদের আদব কায়দা রক্ষা করার জন্য প্রচেষ্টা করতে হবে। আর মসজিদে ঢোকেই আপনার যে আদব কায়দাগুলি রয়েছে সেগুলি আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। আমি ইনশাআল্লাহ আদবগুলি একটু পরে বলবো। তার আগে এই জুমার নামাজের এই গুরুত্ব সম্পর্কে আমরা আর একটু কথা বলি। যে হাদিসটি বলছিলাম যে জুমার দিনের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। জুমার দিনে সব মানে পৃথিবীতে যত দিনের সূর্য ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উত্তম যেই দিনটিতে সূর্য ওঠে সেটি হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন, এই দিনে সূর্যের ওঠা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয়। এবং বলা হচ্ছে যে ফিহে খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহে উদখিলাল জান্নাহ, জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহে উখরিজা মিনহা, আর এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে আবার বের করে দেয়া হয়েছে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত বন্ধুগণ, এজন্য জুমার ফজিলত অনেক রয়েছে। যেমন একটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযু, যে ব্যক্তি সুন্দর করে উযু করলেন, সুম্মা আতাল জুমআতা, এরপরে জুমআয় আসলেন, আল্লাহ নবী বলতেছেন ফাস্তামা, জুমআয় এসে কান দিয়ে মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করলেন, ওয়া আনসাতা, এবং চুপ থাকলেন। এই কাজ কয়টা যদি করেন তাহলে বাড়িতে সুন্দর করে উযু করে আপনি যখন জুমায় আসবেন সুন্দর করে মসজিদে বসে আপনি খুতবা শুনবেন, চুপ থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই লোকের ফজিলত কি, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, এই লোকের এই জুমআ থেকে পরের যে জুমআ আসবে এই জুমআর মাঝে যে সমস্ত সগীরা গুনাহ হবে, ছোট গুনাহ হবে, এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়াম, শুধু তাই নয়, আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দেবেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, জুমার দিনে এসে কোনো খেল তামাশা করা যাবে না। এজন্য বলা হচ্ছে ওয়ামাম মাসাল হাসা ফাকাদ লাগা, আর যে ব্যক্তি জুমায় এসে কোনো এই লাকড়ি টানাটানি করলো, হয়তো এটা খোসাইলেন ওটা খোসাইলেন, এই করলেন সেই করলেন, এইটা যদি করেন আপনার একটা অহেতুক কাজ করলেন, বাজে কাজ করলেন। আর এক হাদিসে এসেছে যে ব্যক্তি বাজে কাজ করবে তার জুমায় হবে না। এই জন্য করে জুমার দিনে খুতবা শুরু হওয়ার পর আর কোনো কাজ করা যাবে না, চুপচাপ বসে থাকবেন এবং শুনবেন। এরপরে জুমার দিনে আপনি যখন এই ফজিলত জানলেন, আরেকটি ফজিলতের কথা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে আর এক জুমআ, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান মাস থেকে আর এক রমজান মাস। এই মাঝে যে মানুষের সগীরা গুনাহগুলি হয়
মুকাফফিরাতুন মা বাইনাহুন, এই আমলগুলি করার কারণে তার গুনাহগুলি মাফ হয়ে যায়। তবে শর্ত হলো এই ইজতিনাবাল কাবায়ের, সে যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে তাহলে তার সগীরা এই গুনাহগুলি এই জুমা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার দিনের অনেক ফজিলতের কথা বলেছেন। তবে জুমার দিনে আসার আগে আপনাকে আমাকে একটা কাজ করা দরকার, সেটা হলো কি, গোসল করবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, এরপরে জুমার নামাজে আসবেন। যেমন হাদিস শরীফে এসেছে, আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকের জন্য অবশ্যই জুমআর দিনে গোসল করা আবশ্যকীয়, মানে অবশ্যই ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিব অপরিহার্য কর্তব্য। কোনো কারণবশত যদি করতে না পারেন তাহলে সেটা এক জিনিস, তবে জুমআর দিনে অবশ্যই প্রতি বালেগ নর এবং নরের জন্য বিশেষ করে এবং নারীরাও তারাও ইচ্ছা করলে গোসল করতে পারেন জুমআর দিনে। বিশেষ করে যারা জুমায় যাবেন তাদের জন্য অবশ্যই গোসল করা জরুরত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে এই ওয়াজিবটা এখানে যে বলা হয়েছে তা হলো উজুব ইখতিয়ার। উজুব ইখতিয়ার মানে আপনার ইচ্ছাধীন, যদি কেউ না করে এজন্য গুনাহগার হবে না, তবে মানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে জুমার দিনে গোসল করার জন্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন যে ওয়ামান ইগতাসালা ফাল গুসলু আফদল, এই জুমার দিনে পূর্বের হাদিসে আমরা বললাম যে ব্যক্তি উযু করবে, এই হাদিসেও বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে উযু করলো, উযু করেই যদি মসজিদে আসে ফানিআম, তাহলে এটাই তার জন্য যথেষ্ট ভালো। তবে ওয়ামান ইগতাসাল ফাল গুসলু, যে ব্যক্তি গোসল করবে সেই গোসল করাই তার জন্য আফদল, উত্তম, অর্থাৎ গোসল করে আসাটাই উত্তম কাজ, ভালো কাজ। এটা তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে জুমার দিনে আপনি গোসল করে সুন্দর পোশাক পরিধান করে সুন্দর আপনার কাছে আতর যা কিছু থাকে সুগন্ধি এটা ব্যবহার করে মসজিদে আসবেন। এরপর মসজিদে এসে একটা কাজ হবে, সেই কাজটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন কেউ তোমাদের মসজিদে আসবে 2 রাকাত নামাজ যতক্ষণ পড়বেন না ততক্ষণ মসজিদে বসা যাবে না। অর্থাৎ মসজিদে এসেই আপনাকে 2 রাকাত নামাজ আদা করতে হবে, এরপরে বসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমআর দিনে খুতবা দিচ্ছিলেন, এমন সময় সুলাইক নামে একজন সাহাবী তিনি মসজিদে আসলেন, এসে বসে গেলেন। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, আল্লাহ নবী দেখলেন সাহাবী বসে গেলেন, তিনি খুতবা থেকে বললেন আসল্লাইতা ইয়া সুলাইক, হে সুলাইক তুমি কি সালাত আদা করেছো, তুমি কি নামাজ পড়েছো? ক্বালা লা, তিনি বললেন না পড়ি নাই। আল্লাহ নবী বললেন কুম ফাসাল্লা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফীহিমা, দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, খুব সংক্ষেপে পড়ে বসে যাও। অর্থাৎ জুমআর খুতবা শুরু হয়ে গেলেও আপনি মসজিদে আসলেই 2 রাকাত নামাজ যতক্ষণ পড়বেন না ততক্ষণ বসবেন না। মসজিদে এসে 2 রাকাত সালাত আদা করে এরপরে মসজিদে বসবেন। তবে মানে ইমাম সাহেব খুতবা থাকাকালীন অবস্থায় খুতবা চলা করলে অনেক সুন্নত পড়ার কোনো দরকার নেই, শুধু 2 রাকাত নামাজ পড়েই সংক্ষেপে পড়ে বসে যাবেন, বাস। কারোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই, কারোর সঙ্গে আপনার কোনো কথাবার্তা সর ইত্যাদি এগুলি বলা দরকার নেই। এবং জুমার আদব কায়দার মধ্যে এটা হলো যে জুমায় আসলে আপনাকে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, এক। দ্বিতীয় নম্বর আর একটা আদব হলো জুমার দিনে অনেক সময় অনেক ভাই পেছনে আসেন, আসার পর মানে সবাইকে সারিয়ে দিয়ে উনি সামনে যেয়ে বসেন, এই কাজ করা ঠিক নয়। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজ করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যখন সুন্দর করে জুমার দিনে গোসল করবে, এরপরে তোমার যা কিছু আতর গোলাপ আছে এগুলো ব্যবহার করে তারপরে তুমি তোমার মসজিদে যখন চলে আসবে সুম্মা
ইয়াখরুজ ফালা ইউফাররিক বাইনাল ইসনাইন, যখন দুইজন মানে মসজিদে আসার পর সেজন্য দুইজনের মাঝে ফাঁক না করে, সরিয়ে না দিয়ে সামনে যাওয়ার এরকম যেন চেষ্টা না করে, যেখানে জায়গা পাবেন এখানে আপনি বসে যাবেন। সুম্মা ইউসাল্লি মা কুতিবালা সুম্মা ইয়ানসুত ইযা তাকাল্লামাল ইমাম, এরপরে ইমাম যখন কি করবে, কথা বলবেন, তখন আপনি চুপ থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কাজগুলি করলে ইল্লা গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই কাজগুলি সুন্দরভাবে করলে, এভাবে করলে আল্লাহ নবী বলতেছেন এই জুমা এবং এর পরের জুমার মধ্যে যদি কোনো গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হলো জুমার দিনে সবার আগে যে আসবেন তার ফজিলত। অনেক মানুষ জুমার দিনে আসতে আসতে যখন জুমার খুতবা শেষ হয়ে যায় তখনই আসেন। জি না, আপনার জুমার খুতবা শুরু হওয়ার আগে আপনি যদি মসজিদে আসেন তাহলে আপনি জুমায় এসেছেন, এই কথাটা, এই সওয়াবটা আপনার লিপিবদ্ধ হবে। কিন্তু জুমার খুতবা শুরু হওয়ার পরে যদি আপনি চলে আসেন তাহলে আপনি জুমায় উপস্থিত হয়েছেন, এই যে একটা সওয়াব এটা আপনার লিপিবদ্ধ হয়নি, বরং জুমার নামাজ আপনার আদায় হয়ে যাবে কিন্তু ওই সওয়াবটা আর পাইলেন না। শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, গোসলাল জানাবা অর্থাৎ ফরজ গোসল যেভাবে করে এভাবে গোসল করা উত্তম জুমার দিনে। যদিও আপনার গোসল ফরজ না হয় তারপরে ওই পদ্ধতিতে গোসল করা আপনার সুন্দর করে, মানে প্রথমে কোমর থেকে ভালো করে ধুয়ে নিয়ে, এরপরে হাত ভালো করে ধুয়ে, এরপরে নামাজের উজুর মতো উজু করে, তারপরে আপনি যদি সুন্দর করে গোসল করে এরপরে উজু করে মসজিদে আসেন, আল্লাহ নবী বলতেছেন সবার আগে যে ব্যক্তি আসবে, সবার আগে যে ব্যক্তি আসবে ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে ব্যক্তি একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আপনি একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, কয়জন পাবো আমরা? একজন। তাহলে শুক্রবার দিন আপনি সবার আগে আসার চেষ্টা করবেন। এক। দ্বিতীয় নম্বর কথা, ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাতান, যে ব্যক্তি দ্বিতীয়বারে প্রবেশ করলো তার 2 নম্বরে যে মসজিদে ঢুকলো, ওই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা গরু কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবাশান, আর যে ব্যক্তি 3 নম্বরে মসজিদে প্রবেশ করলো সে একটি কাবাশান আকরান অর্থাৎ শিংওয়ালা সুন্দর হৃষ্টপুষ্ট একটা এই খাসি বা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব বা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়া মান রাহা ফিস সাআতি রাবিআ ফাকান্নামা কাররাবা দাজাজাতান, আর যে ব্যক্তি সেই 4 নম্বরে মসজিদে প্রবেশ করবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে একটা মুরগি আল্লাহর পথে দান করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদাতান, আর যে ব্যক্তি 5ম নম্বরে সেই মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি আল্লাহ নবী বলতেছেন একটা ডিম আল্লাহর পথে দান করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ফাইযা খারাজাল ইমাম হাদারাতিল মালায়েকা ইস্তামিউনা যিকর, কিন্তু এই সওয়াব ফেরেশতারা লিখতে থাকেন কোন দিন? জুমার দিন। লিখতে যখন আল্লাহ নবী বলতেছেন ফাইযা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যান, হাদারাতিল মালায়েকা, তখন ফেরেশতারা উপস্থিত হন, ইস্তামিউনা যিকর, তারাও খুতবা শোনার জন্য উপস্থিত হন। আল্লাহু আকবার। ফেরেশতারা পর্যন্ত তারাও খুতবা শুনতে থাকেন এবং তখন আর ফেরেশতারা এরপরে কে আসলো, ইমাম যতক্ষণ খুতবায় ওঠেননি ততক্ষণ পর্যন্ত যারা এরকম করে আসে
তাদের নাম লিস্ট হতে থাকে, লিখতেছেন অমুকে আসলো, অমুকে আসলো, অমুকে আসলো, অর্থাৎ জুমআর একটা ফজিলত তার লিপিবদ্ধ করা হলো। কিন্তু আপনার এই লিস্ট করাটা তিনি বন্ধ করে দেন কখন? যখন ইমাম সাহেব খুতবায় ওঠেন। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? খুতবা শুরু হওয়ার আগে মসজিদে আসতে হবে। ইনশাআল্লাহ আসবো তো ইনশাআল্লাহ। নিয়মগুলি আপনাদেরকে আজকে জানাচ্ছি এজন্য, যেহেতু আমরা প্রথম জুমআ আজকে এখানে আলোচনা করছি, এজন্য এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করতেছেন। সম্মানিত বন্ধুগণ, জুমআর দিন একটা গুরুত্বপূর্ণ দিন, একটা ফজিলতপূর্ণ দিন। ইনশাআল্লাহ আরও এর কিছু ফজিলত সম্পর্কে দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله رب العالمين আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি সত্যিকার ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ প্রকৃতপক্ষে মুসলমান হবে না ততক্ষণ মৃত্যুবরণ করবে না। অর্থাৎ আপনাকে আমাকে অবশ্যই প্রকৃত মুসলমান হয়ে এরপরে কবরে যেতে হবে, আল্লাহকে সর্বদাই ভয় করতে হবে। সম্মানিত বন্ধুগণ, জুমআর দিনের অনেক ফজিলত রয়েছে, যেগুলো একটু আগে আলোচনা হলো। আরো কিছু ফজিলত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আন বুরদাতা ইবনে আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله قال عبد الله بن عمرو رضي الله عنهما: أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه وسلم في شأن الساعة الجمعة؟ قال: قلت نعم، سمعته يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: هي ما بين أن يجلس الإمام إلى أن تقضى الصلاة. رواه مسلم. এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে জুমআর দিনে এমন একটি সময় আছে, যেই সময়টি দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসে এসেছে যে ফিহি সাআহ লা ইওয়াফিকুহুমা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়্যাহ ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জুমআর দিনে এমন একটা সংক্ষিপ্ত সময় আছে, সেই সময়ে আল্লাহর কোন মুসলিম বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে সালাত আদা করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করে, যাই চায় তাকে আল্লাহ তা দান করে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে যে এই সময়টা কোন সময়? কেউ কেউ বলেছেন যে এই সময়টা এই হাদিসে রয়েছে যে হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকজা সালাত। সেটা হলো ইমাম সাহেব যখন মিম্বারে বসেন তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ এই খুতবা চলাকালীন অবস্থায় এই সময়। আবার কেউ কেউ বলেছেন যে ইমাম সাহেব দ্বিতীয় খুতবার জন্য যখন বসেন সেই সময়। আবার কেউ কেউ মত দিয়েছেন সেটি হলো আপনার জুমআর দিনের আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কাজেই এই সময়গুলিতে বেশি বেশি করে দোয়া করা দরকার, আল্লাহর কাছে কামনা করা দরকার। যেটাই চাবেন জুমআর দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দান করবেন। এই গুরুত্বপূর্ণ দিন আমরা যাতে ভুলে না যাই, আমরা যাতে এই দিনে দোয়া করতে থাকি। অথচ মুসলিম সমাজে দেখা যায় অনেক মানুষ জুমআর দিনে বেশি গুনার মধ্যে লিপ্ত থাকে, জুমআর দিনে বেশি
খারাপ কাজে লিপ্ত থাকে, জুমার দিনেই বেশি তারা পাপের কাজে জড়িয়ে যায়। অথচ জুমার রাত্রি শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই জুমার রাত্রি শুরু হলো। সেই রাত থেকে শুরু করে এই জুমার দিনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাই হলো জুমার দিন এবং রাত। সম্পূর্ণ এই 24 ঘন্টায় আপনার এই গুরুত্বপূর্ণ দিন রাতেই আপনাকে আল্লাহর ইবাদত বندگی, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জিকির আজকার আপনার আমার করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, তোমরা এই জুমার দিনে বেশি বেশি করে আমার উপর দরুদ এবং সালাম পেশ করো, কারণ তোমরা যেগুলি দরুদ এবং সালাম আমার উপর পেশ করো ওইগুলি আমার কাছে পৌঁছানো হয়। যেমন একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের যত দিন রয়েছে দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অতএব ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অতএব এই জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করো, কারণ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যে সমস্ত সালাত পেশ করো সেই দরুদ এবং সালামগুলি আমার কাছে পেশ করা হয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে থাকেন। এজন্য আরেক হাদিসে এসেছে, আল্লাহ নবী বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। নবীর উপর দরুদ এবং সালাম বেশি বেশি করে পড়বেন এই জুমার দিনে। এটা বিশেষ একটা স্পেশাল আমল। এবং অন্যান্য দোয়া যত আছে নিজের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য এই জুমার দিনে বেশি বেশি করে দোয়া করা দরকার। এবং এই দোয়া আপনি একা একাই করতে পারেন, হাত তুলে করতে হবে এমন কোনো জরুরত নয়। আপনি রাস্তায় চলছেন দোয়া করতে পারেন, আপনি বসে আছেন দোয়া করতে পারেন, আপনি দাঁড়িয়ে আছেন দোয়া করতে পারেন, কোনোই সমস্যা নাই। আল্লাহর জিকির আজকার দোয়া দরুদ করতেই থাকবেন। আল্লাহর কাছে কামনা করি, হে আল্লাহ তুমি আমাদের জুমাটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের তুমি মঙ্গল করো। আল্লাহ তুমি আমাদের এবং সারা বিশ্বের মুসলমানদের তুমি মঙ্গল করো। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। এগুলি দোয়া, এই দোয়া যখন পড়া হয় তখন আপনারা আমিন বলবেন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহহিদিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকু'ানা ওয়া সুজুদানা ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা كما ربياني صغيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بمنك وكرمك وعفوك وإحسانك يا أرحم الراحمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأهم وأكبر. أقم الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته.